নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। সকালটা শুরু হয়েছিল মার হাতে লেকার চা বিস্কুট দিয়ে। ওই যে আইসক্রিমের প্লেটগুলো ঢুকিয়ে রেখেছিলাম কাপগুলো থেকে, তো এবার বার করার পালা। খুব সুন্দর হয়েছিল। এই যে একটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি, মা খাচ্ছিল, কি সুন্দর লাগছিল, আর খেতেও ভালো হয়েছিল একদম। একটু রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম, বাজারে গেছিলাম, কিছু সবজি এনে রান্না করতে বসে পড়লাম। দেখুন, এই যে কাঠে আমি ভাতটা করছি আর মা ভিতরে গ্যাসে তরকারিগুলো করছে। আজকে ছিমছাম লাঞ্চ, গরমে আর কি আর হবে। উচ্ছে ভাজা, আলু মাখা, কুমড়ো শাক দিয়ে ডাল আর আমের চাটনি। গরমের কথা আর কি আর বলবো, না বললেই ভালো হয় আর কি। 4-এর ঘর তো প্রায় পার হয়ে গেছে, একদিন না একদিন এরকম করে করে আর বৃষ্টির দেখা তো নেই। আর আবহাওয়া দপ্তর তো বৃষ্টির কথা আর কী বলবে। এই অবস্থায় আবার চলে আসলাম বিকেলবেলা। রোদটা পড়েছে, টবের যে গাছগুলো আছে সেইগুলোতে জলগুলো দিচ্ছি। দেখুন, খালি পায়ে আর হাঁটা যায় না। দুপুরবেলা যে কী কষ্টে জামা কাপড় মেলতে উঠি, ওই না দেখলে আর বোঝা যাবে না। সবার এই গরমে শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। এই যে আমি একটুখানি হাওয়া দিচ্ছিল, বসে দেখছি যে চোখের নিচগুলো আর এমনিতেও পুরো মুখ চোখ কালো হয়ে গেছে গরমে। একেবারে সন্ধ্যায় চলে আসলাম, সন্ধে পুজো দিয়ে নিচ্ছি। আর রাতের খাবার বলতে কি, খাবার বলতে ওই জল ঢালা ভাত, এই পুজো দিয়ে আর একটু সামান্য আলু ভাজা বা ডালের বড়া করলেই হয়ে যাবে। এইটাই আজকাল আমরা রাত্রেবেলা খাচ্ছি। সন্ধে দেওয়ার পর সিঙ্গারা দিয়ে আমাদের সন্ধ্যের টিফিন শেষ হলো।